ফাটা গো বন্ধুরা। দেখো এই ডিমটা, এই দেখো দুখানা ডিম আছে আমার কাছে, কিন্তু এই ডিমটা ফেটে গেছে। দুখানা না, ফ্রিজে আরো ডিম আছে। আমার তো পুরো ঘাম চুয়াচ্ছে, দেখো গলা দিয়ে, বুঝছো, পুরো গলা দিয়ে ঘাম বাড়াচ্ছে। আর এই সকলকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে তো আমি অনেক ভালো আছি। সকলকে গৌরী কুইন চ্যানেলে ব্লগটা স্টার্ট করছি। দেখো আর আমি কোথায় চলে আগে বসছি একটু পিঠের উপর। ও চলো, মাকে একটু ফোন লাগিয়ে দিলাম। মাকে একটুকে ফোন করেছে কে, মানে মায়ের তো জানো এখন দোকান তো বন্ধ, তার জন্য দোকানে এখন থেকে অনেকজন ফোন করছে। তো যাই হোক, চলো কিচেনটা আমি দেখো পরিষ্কার করবো এখন। ফোনটা আগে একটু রাখতে হবে তারা। চলো ক্যামেরাটা একটু সেট আপ করে নিলাম আর কি। লালটা দিয়ে কেটে দাও, লালটা দিব। রান্না বসাবো বন্ধুরা, এখনো রান্না বসাইনি। চলো রান্না বান্না গুলো করে নি। এখানে সরো এমন করে রেখে গেছে, সার্ফ টার্ফ সব পড়ে গেছে। মানে পুরো কাজটা করে দে। আজকে কি রান্না করবো জানো তো? আজকে গোল গোল ডিম করবো। ডিম তো গোলই হয়। ডিম করবো, আর কি করবো জানি না, দেখি। তুমি কি ডিম সিদ্ধ খাবা? ডিম সিদ্ধ খাবা? দুপুরে কিন্তু ডিম খাবা, এত বেশি দুপুরে ডিম খাবা কিন্তু, আবার দুপুরে কিন্তু আবার ডিম খাবা। কি বলছো বলো? আবার ডিমটা ফাটা গো বন্ধুরা। দেখো এই ডিমটা, এই দেখো দুখানা ডিম আছে আমার কাছে, কিন্তু এই ডিমটা ফেটে গেছে। দুখানা না, ফ্রিজে আরো ডিম আছে। একটা বাটির মধ্যে রাখা যাক। দাঁড়াও, চলো ডিমগুলো আমি আর কি নিয়ে নিই, রান্না যেগুলো করবো। দুবেলার জন্য ডিম করবো তো। কতগুলো ডিম বার করছি দেখো। কেন, কি হবে? মার নাকি ডিম খেলে অ্যালার্জি হয়, আর আমার ডিম খেতে এতটাই ভালো লাগে, এখানে কি বলবো তোমাদের, প্রচুর ভালো লাগে। এই দেখো এতগুলো রান্না করব ডিম, বাইরে থাক। তো চলো বন্ধুরা, আমি ব্রাশ ট্রাশ গুলো করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নার টাইমে, ঠিক আছে? চলো আসছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর কি ডিমের ঝোল হয়ে গেছে। আমার মা যাচ্ছে এখন চান করতে। এই যে মাকে আমি নাইটি পরা শিখেই দিলাম, পরবো না পরবো না পরবো না করতে করতে নাইটি আমি পরা অভ্যাস করে দিয়েছি মায়ের। যাও, মা যাচ্ছে চান করতে। আর এই যে এই দোকান থেকে এসে এখন একটু ঝাড়ু দিচ্ছে আর কি। আমি বললাম খাটের তলগুলো একটু পরিষ্কার করে নাও, তার জন্য। আর এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে। এই যে মা খাবে অমলেটটা, আমরা খাবো এমনি ডিমের গোটা গোটা। আর এখন কি রান্না করছে? আর ভাতে ফ্যানটা কালো বলে যাচ্ছে, ইয়ে করে। তো এই দেখো এখানে চিকেন মানে এটা হলো সেই মেটে, তোমাদের বললাম না, গিলে মেটে আর কি কষা করবে। তার জন্য একটু তেল দিয়ে একটুখানি ভাজাটা করে নিই। তার মধ্যে এখানে মশলা এখানে করে রেখেছি, কেটে বরফটা বার করলো। এই দেখো এখানে একটু করে রাখছে, আর একটু করে ও খাচ্ছে আর কি। কেন তুই অশান্ত? ও কিসের অশান্ত তুই? এত গরমে
আর গাইস কি বলবো তোমাদের, আমার তো পুরো ঘাম চুয়াচ্ছে দেখো গলা দিয়ে, বুঝছো পুরো গলা দিয়ে ঘাম বসাচ্ছে। আর আমার তার মধ্যে রান্না বাড়ি দিয়েছে, এখানে চিকেন হয়ে গেছে, চিকেন বসে মানে ডিম হয়ে গেছে, আর এখানে যে চিকেনটা বসেছে। তো বন্ধু দেখো এর মধ্যে সবকিছু মশলা দিয়ে দিয়েছি, এটা আর আমি খুব করে কষাবো। এবার কষানো হলে পরে একটুখানি জল দিয়ে এটা কষা কষাই হবে। এই যে চলো এটা আমি এবার ঢাকা দিয়ে নিই। হাতের ফ্যানটা তো বসে গেল, বিভৎস গরম। আজকে তো ফ্রিজে কতগুলো আছে, ফোনটা পড়ে যাবে তোমার। আমি এই দেখো এখন রেড কালারের বেড কভার পেতেছি, আর এই পুতুলটা পরিষ্কার করতে দেবো। বন্ধু দেখো ঘরের কাজটা সব সেরে চলে এসি সোনারপুরে। তো সোনারপুরে একটুখানি কেনাকাটি করব, চলো কি কি কিনবো সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর দেখো খাওয়ার স্টাইলটা দেখো শুধু। আর এখানে দেখো লস্যি খাচ্ছিলাম আমরা, আর আমি বললাম যে একটু লস্যি খাই, দিয়ে বাজার করব। চালের বস্তা নিব, তারপরে অনেক কিছু বাজার করব, সবজি বাজার না, শসা নিতে হবে, তারপরে আরও কি নিই দেখি, আগে যাই বাজারে তারপরে। তো বন্ধু দেখো এখন আমরা এসেছি সোনারপুরে চালের বস্তা কিনতে, চাল শেষ হয়ে গেছে তার জন্য। এটিএম এর পাশে বললো, এটিএম কোথায়? কোথায় নামবো আমি? আবারই করলাম রে। এই দেখো কত সবজি বাজার, দেখো শসা নিতে হবে। পা রাখতে পারবে? পা রাখবো কোথায়? লম্বা করে দিলে হতো না? হ্যাঁ না, পা রাখতে পারবে না তো হবে। আর কিছু নেবো বাজার? তারপরে চলে এসেছি বন্ধুরা দেখো তরমুজের দোকানে। তরমুজের কত দেখো, মানে দোকানে শুধু তরমুজ আর তরমুজ, তার মধ্যে দুটো বসে আছে দাদা ভাই। দেখো এখান থেকে তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজটা খুব সুন্দর কালার একদম। বললাম যে কেটে দেখাও, তার জন্য কেটে দেখালো, দেখলাম একদম ভেতরটা পুরো লাল। বাড়িতে এসে খেয়ে দেখলাম, খেয়েও দেখলাম খুব ভালো টেস্ট। আর আমাদের বাড়িতে ডেলি তরমুজ খাওয়া হয়, যেহেতু তরমুজ খেতে আমরা সবাই ভালোবাসি। এরকম তরমুজ খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও। ওই দেখো কত তরমুজ, এটা সোনারপুর থেকে নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধু দেখো বাজার থেকে বাড়ি চলে এলাম, আর এখন কি খাওয়া দাওয়া করছি চলো দেখি। না ক্যাপসিকাম, এখন দেখো চাউমিন নিয়ে এসছি, আর দেখো মা খাচ্ছে এটা দেখো, আর এখানে আমি খাবো। আর এই যে এখানে এখন ও মাসির সাথে আর ওর বাবার সাথে এখন কথা বলছে। আর ওই দেখো আমাদের সুন্দরী এখানে বসে আছে, এই যে ও সুন্দরী তুমি খাবে? দাঁড়াও দাঁড়াও, তো চলো দেখা হচ্ছে। চলো আমি এখন তরমুজের কেক কাটিং, এই দেখো তরমুজ কাটিং হবে। আর ক্যামেরাম্যানকে একটু ক্যামেরা ধরতে দেই, ক্যামেরাম্যান ফোকাস করো, হামকতি খাও। এই দেখো হ্যাপি বার্থডে করতে, যে তরমুজ খাবে চলে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো চলো, কি মিষ্টি না তরমুজটা। আমি যেখান থেকে তরমুজ কিনেছি দেখলে তো পুরো তরমুজের বাগান তাই মনে হচ্ছে। মা জানো এত তরমুজ, তার মধ্যে দুখানা লোক বসে আছে, মনে হচ্ছে কালো কালো মাথা। তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। তোমার কেমন লাগছে? হ্যাঁ হাসো একটু, শুনে তুমি একটু হাসো। তো গাইস চলো আজকে তরমুজ খেতে খেতে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। বাই, সকলে ভালো থেকো।